আমি সৌরভ হোসেন, আজকের ভিডিওর হোস্ট। আর আপনারা দেখছেন টেকনিক্যাল শোরভ ইউটিউব চ্যানেল। গত বছর লন্ডন ভিত্তিক স্টার্টআপ নাথিং তাদের প্রথম স্মার্টফোন নাথিং ফোন এর সাথেই নাথিং ওয়েস নামে একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক সফটওয়্যার স্ক্রিনও উন্মোচন করে। নতুন হওয়ার কারণে সফটওয়্যার ভিত্তিক কার্যকারিতার ক্ষেত্রে এটি একদমই বেসিক ছিল, তবে পরবর্তীতে নাথিংয়ের সফটওয়্যার টিম আপডেটের মাধ্যমে এটিকে আরও উন্নত করে তুলেছে। আর এখন কোম্পানিটি এই সফটওয়্যার এক্সপেরিয়েন্সকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ব্র্যান্ড নাথিং ওয়েস 2 প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে। নাথিংয়ের সফটওয়্যার ক্রিয়েটিভ ডিরেক্টর ম্ল্যাডেনেম হয়েস আসন্ন ইউজার ইন্টারফেসটি কী অফার করতে পারে তারই এক ঝলক শেয়ার করেছেন। নাথিং ওয়েস 2 এর আপগ্রেড এবং নতুন ফিচার এক্সডিএ ডেভেলপার্স সাথে এক্সক্লুসিভ সাক্ষাৎকারের সময় নাথিংয়ের সফটওয়্যার ক্রিয়েটিভ ডিরেক্টর ম্ল্যাডেনেম হয়েস পরবর্তী প্রজন্মের নাথিং ওয়েস 2 ভার্সনটির জন্য কোম্পানি কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে সে সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। প্রথমেই জানাই, নাথিংয়ের সফটওয়্যার টিমে এখন প্রায় 100 জন সদস্য রয়েছে, যেখানে নাথিং ওয়েস 1 প্রকাশের সময় মাত্র 5 জন সদস্য এবং কয়েকটি থার্ড পার্টি কন্ট্রাক্টর কোম্পানির সাথে যুক্ত ছিল। এই কারণেই টিম যখন অ্যান্ড্রয়েড 13 এর ওপর ভিত্তি নাথিং ওয়েস 1.5 আপডেটটি প্রকাশ করে, তখন আগের থেকে অনেক বেশি ফিচার এবং আপগ্রেড অফার করতে সক্ষম হয়েছিল। এখন কোম্পানি নাথিং ওয়েস 2 এর জন্য প্রায় শূন্য থেকে শুরু করতে চায়। হয়েস বলেছেন তারা প্রাথমিকভাবে ফাংশনাল অ্যাস্থেটিক্স এর ওপর ফোকাস করতে চান। এটি এমন একটি পদক্ষেপ হবে যেখানে ডেটা নিয়ে ভিজুয়ালাইজ করে গ্রাহকদের ব্যবহারের জন্য আরও সহজ করে তুলবে সংস্থা। নাথিং ওয়েস 2 এর ডেভেলপমেন্টের পিছনে পার্সোনালাইজেশন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। হয়েস বর্তমান ফোনের হোম স্ক্রিনকে একটি পেজ সিস্টেম যেখানে ইউজাররা মূলত কোম্পানির লোগো স্ক্রোল করেন হিসাবে বর্ণনা করেছেন। তিনি এটি পরিবর্তন করতে চান এবং হোম স্ক্রিনগুলিকে এক আইকনের সংগ্রহ হিসেবে না দেখিয়ে তার থেকে ভিন্ন কিছু করতে চান। এখানেই পার্সোনালাইজেশন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এছাড়াও নাথিংয়ের সফটওয়্যার ক্রিয়েটিভ ডিরেক্টর বলেছেন যে নতুন সফটওয়্যার ভার্সনে আপগ্রেডের পর যখন ইউজাররা হোম স্ক্রিনটি দেখবেন, তখন সেখানে তারা পার্সোনালাইজড জিনিসগুলি দেখতে পাবেন এবং তাদের আগ্রহের সাথে সম্পর্কিত তথ্য এক নজরে পেয়ে যাবেন। স্ক্রলিং করার পরিবর্তে তিনি যা খুঁজছেন তা সহজেই অ্যাক্সেস করতে সক্ষম হবেন। উল্লেখযোগ্যভাবে পিক্সেল সফটওয়্যার এক্সপেরিয়েন্স সম্পর্কে জানানোর সময়ও গুগল এর তরফে একই রকমের বর্ণনা দেওয়া হয়েছিল। এমনকি এটিতে একটি অ্যাট এ গ্ল্যান্স উইজেট রয়েছে যা সরাসরি হোম স্ক্রিনে প্রাসঙ্গিক তথ্য প্রদর্শন করে। গুগলের সাথে নাথিং ওয়েসের তুলনা টানা হবে বলে অনুমান করে তিনি স্পষ্ট করেছেন যে নাথিং উল্লেখিত বৈশিষ্ট্যগুলির ওপর নিজস্বতা যোগ করবে। হয়েস নাথিং ওয়েস 2.0 এর কোনো ভিজুয়াল উপস্থাপনা শেয়ার করেননি বা কোনো নির্দিষ্ট বিবরণ দেননি, তবে বলেছেন যে এটি আরও কার্যকরী এবং সহজে ব্যবহারযোগ্য হবে। উল্লেখ্য, নাথিং ওয়েস 2 জুলাই মাসে নাথিং ফোন 2 এর সাথে উন্মোচিত হবে। প্ল্যাটিনাম হয়েস এখনও পর্যন্ত যে সমস্ত বিষয়ে কথা বলেছেন তার সঠিক বাস্তবায়ন দেখতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই জানা গেছে যে নাথিং ফোন 2 কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসরের দ্বারা চালিত হবে, যা এটিকে ফ্ল্যাগশিপ বিভাগে রাখবে। ভারতীয় বাজারের চাহিদা পূরণ করার লক্ষ্যে ফোনটি এদেশে তৈরি হবে বলেও নিশ্চিত করা হয়েছে। অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকেও জানতে সাহায্য করবেন আশা করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। Signing out, Showrov Hossain from Technical Showrov YouTube channel.